হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে। তো আজকে আমি রিভিউ করব রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। তো চলো দেখে নিই। তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। এটা আসছে অরুণ প্রিন্ট মিডিয়া থেকে। পাবলিশার আমার অতটা জানা নেই, এটা নতুন পাবলিশার। পিছনে রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যান্ড রাইটিং দেওয়া রয়েছে, যেটা প্রত্যেকটা বইয়ে থাকে। মিনস প্রত্যেকটা গল্পগুচ্ছ সে যে কোনো পাবলিশার্স থেকে হোক না কেন সেটা থাকে। আর ডাস্ট কভারের নিচে এখানে নর্মাল কভার রয়েছে, কিন্তু এখানে এটা স্টিক করা, যেটা আমার পছন্দ নয়। কোনো রকমের ক্রিম পেপার কিন্তু ইউজ করা হয়নি, একবারে অ্যাভারেজ যেই বইয়ের যেগুলো ইউজ করে সেগুলো। এখানে প্রাইস রাখা হয়েছে 699, কিন্তু এটা অনলাইনে তোমরা অনেক কমে পেয়ে যাবে, হাফ দামে পেয়ে যাবে। আমি হাফ দামেই নিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া রয়েছে, আর এর মধ্যে সূচিপত্রতে কিন্তু অনেক গল্প দেওয়া রয়েছে, অনেক গল্প। আর এর মধ্যে আমার সবচেয়ে ভালো গল্প লেগেছে, সেটা হচ্ছে বলাই। বলাই গল্পটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর আরও অনেক গিন্নি আর আরও অনেক গল্প, ছুটি বেশ ভালো ছিল। এই বইটা আমি এখন আর বেশি পড়ছি না, কারণ আমি এই রিসেন্টলি নতুন একটা বই নিয়েছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই কিশোর গল্প। তো সেটাই এখন পড়ছি। তার মধ্যেই অনেক গল্প ছিল, কারণ কারণ সেটা ক্রিম পেপারে ছিল, আর প্রচ্ছদটাও বেশ ভালো ছিল, তাই আমি নিয়ে নিয়েছি। ওইটার রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, শর্টসে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ওটা দেখে নিতে পারো। বেশ ভালো একটা বই, আর কোনো রকমের কিন্তু ইলাস্ট্রেশনের মধ্যে দেওয়া নেই। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা অভিজ্ঞতা শেয়ার করা উচিত, যে আমি রিসেন্টলি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গিয়েছিলাম। তো সেখানকার টিকিটসগুলো কিন্তু আমি বইয়ের ভিতরে রেখেছি। এই দেখো, দেখতে পাচ্ছ টিকিটস রয়েছে। বড়দের আই থিঙ্ক 50 রুপিস করে, আর ছোটদের 20 টাকা করে। তো আজকের জন্য এতটাই, বাই।